দেবী, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কেন? চলো না আমাদের সাথে ওখানে বসবে। তুমি যাও না, সবার সাথে মজা করো, আনন্দ করো। আমি তোমাদের মধ্যে কি করবো বলো? যাও। দেবী, একটা কথা বলবো তো, তোমার ভালোর জন্য বলছি। তোমার বয়সটা অল্প তো, এভাবে নিজের জীবনটা নষ্ট করো না। উফ, অনিকেত একটা চুমুক দাও, চুমুক দাও, ব্যাস। কি বলতে চাইছো আমি ঠিক বুঝলাম না। দেখো, এটা তো খুব ক্লিয়ার যে তোমার বর তোমার সাথে থাকতে চায় না। মানে সে যদি তোমায় সত্যিই ভালোবাসতো, সে তো কখনোই তোমায় ছেড়ে ওভাবে চলে আসতে পারতো না। একটা কথা আমি তোমায় গ্রামেই বলবো ভেবেছিলাম, কখনো সময় সুযোগ হয়ে ওঠেনি। এখনো না বললে হয়তো রিগ্রেট করব। আমি তোমায় পছন্দ করি দেবী। আমি তোমার লাইফটা নষ্ট না হয়ে যেতে দিয়ে আরো সুন্দর করে তুলতে পারি, অবশ্যই যদি তুমি চাও দেবী। ছি ছি ছি, এটা তুমি কি বলছো? আমার বিয়ে হয়ে গেছে আর এটাই সত্যি? না না দেবী, দেবী শোনো। দেবী যেও না প্লিজ, কথাটা শোনো। Moina! How dare you! কি হলো ভাই, তুই আমার দিকে এরকম ভাবে তেড়ে এলি কেন? তুই আমাকে বল, তুই দেবীকে টাচ করলি কেন? আরে ভাই, টাচ মানে আমি তোকে কোনো খারাপ কথা বলি, আমি তো ভালোর জন্য বলছিলাম যা বলছিলাম। তুই তুই জাস্ট লিভ মি। কে কে বলেছে তোকে ওর জন্য ভাবতে? আরে কে বলেছে তোকে ওর জন্য ভাবতে? রিল্যাক্স ভাই। কে দিয়েছে অধিকারটা তোকে? রিল্যাক্স। কে দিয়েছে? রিল্যাক্স ভাই, আমি যা বলেছি ওর ভালোর জন্য বলেছি। সিরিয়াসলি তুই তোকে ওর জন্য ভাবতে হবে না, বুঝেছিস? ভাই কি? হ্যাঁ, কে বলেছে তোকে? হ্যাঁ, অনি, তুই এত রিয়াক্ট করছিস কেন? মইনা কি এমন বলেছে যে তুই এত রেগে যাচ্ছিস? শান্ত হন, ছেড়ে দিন ওনাকে, ছেড়ে দিন। দোহাই আপনার, আমি হাত জোড় করছি আপনার কাছে। তুই চুপ করে দিবি। তুই ভালো করে জানো মইনা তোমাকে কি বলেছে। আমি জানি আমি কি বলেছি। আচ্ছা দেবী তো তোর আমার আগে থেকেও চেনা। তুই দেবীর জন্য কি করেছিস? কোনোদিন ওর হাজব্যান্ডকে খোঁজার চেষ্টা করেছিস? আমি দরকার পড়লে ওর হাজব্যান্ডের সাথে সেপারেশনের ব্যবস্থা করতে পারি। ওকে সসম্মানে নতুন একটা জীবন দেওয়ার কথা বলেছি। কোনো খারাপ কথা বলিনি। তুই দেবীকে নতুন জীবন দিবি, তুই সেপারেশন করাবি দেবীকে ওর হাজব্যান্ডের সাথে? এত ইন্টারেস্ট তো যে তোর দেবীর দিকে নজর পড়েছে? আরে তোরা কি করছিস? থামবি তো? তোমরা নিজেদের মধ্যে কেন দেবীকে নিয়ে ঝগড়া করছো? অনিকেত, দেবী তোমার চেনা হতে পারে, কিন্তু মৈনাক তো তোমার আগের মানে অনেক পুরনো বন্ধু। ওর কোনো রাইট নেই এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলার। দেবীকে দিয়ে ডিসিশন নেওয়ার ওকে। আপনারা থামবেন কি না? থামবেন কি না? নাহলে কিন্তু আমি এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাবো। তুই বাকি রে, ওকে বিয়ে করবো। হ্যাঁ, বিয়েই করবো। তোর কি তাতে? তুইও কিন্তু খুব বাড়াবাড়ি করছিস অনেক। এতক্ষণ আমি হাত চালাইনি। কি খারাপ বলেছি আমি? দেবীর জন্য এত কিসের কনসার্ন তো? এখানে কেউ বলুক তো আমি দেবীকে নিয়ে খারাপ কিছু ভেবেছি? কিন্তু তুই ওর কেউ না হয়ে ওর জীবন নিয়ে ডিসিশন নিচ্ছিস। কে বলেছে দেবী আমার কেউ নয়? দেবী আমার স্ত্রী। ওকে নিয়ে ভাবার, ওকে নিয়ে ডিসিশন নেওয়ার
সম্পূর্ণ রাইট আমার আছে। দেবীকে যা প্রস্তাব দিয়েছিস তুই, ওকে নিয়ে তুই যা ভাবিস, তারপরে যে আমি তোকে মেরে ফেলেনি মৈনাক, তোর ভাগ্য ভালো। এটা ডাক্তারবাবু কি করলেন? যে সত্যি উনি মন থেকে মানতে পারেননি, সবার থেকে লুকোতে চেয়েছেন, আজ নিজে মুখে সে কথা বলে দিলেন। এইসব কি বলছিস তুই? তোর তো তমসার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, যে বিয়েটা ভেঙে গেল। তাহলে দেবীর সাথে কি করে? বিয়েটা আমাকে করতে হয়েছে, আমার তোমার সাথে বিয়ে করার কথা ছিল। এত সিঁদুর কোত্থেকে এলো? ওর এই গ্রামে জায়গা হবে না মোড়ল মশাই, আপনি বিধান দিন, না হলে আমরা কেউ মানবো না। আমাদের বিয়ে হয়েছে, দেবী দেবরায় বাড়ির বউ, পুত্রবধূ। এবার আমার কাছে সবটা পরিষ্কার, কেন তোমাকে দেবী বারবার রক্ষা করছে। কিন্তু অনিকেত, আর নয়, আর নয়। এত কিছু ঘটে গেল আর তুই কিছু বলিসনি আমাদের? দেবী আসার পরেও কিছু বললি না? তুই সবটা আমাদের থেকে চেপে গেলি ভাই। এই নাকি আমরা এতদিনের বন্ধু। আপনারা দয়া করে ডাক্তারবাবুকে ভুল বুঝবেন না। যে পরিস্থিতিতে বিয়েটা হয়েছে, সেটা সবার সামনে বলে দেওয়াটা সহজ ছিল না। গ্রামের মানুষরাই মানতে চায়নি, সেখানে অনেক ঝামেলা হয়েছে। আর আপনারা তো শহরের মানুষ, আরোই মানতে পারবেন না। বিশ্বাস করুন, ওনার কোনো দোষ নেই, তাই আপনাদের কিছু জানাইনি। সত্যি বলতে আমি এত কিছু এক্সপ্লেন করতে চাইনি, কারণ এর সাথে দেবীর সম্মান জুড়িয়ে। দেখ, গ্রামে ওকে অনেক আজে বাজে কথা শুনতে হয়েছে, এখানে তেমন কিছু হোক সেটা আমি চাইনি। আম সরি দেবী, ভেরি সরি। আর অনিক, আমি তোর কাছেও ক্ষমা চাইছি। তুই বিশ্বাস কর, আমি জেনুইনলি দেবীর ভালো চেয়ে যা বলার বলেছিলাম। আমার এইসব তো জানা ছিল না। প্লিজ ভাই অনিক, তুই কিছু মনে করিস না। এই মৈনাক, সো সরি। আমার সত্যি তোর উপরে হাত তোলার কোনো ইন্টেনশন ছিল না, এটা একটা হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে। স্কুল ব্রাদার। সরি ম্যাম, সরি। আরে অনির বউ হাতছাড়া হয়ে যাচ্ছিল, ও সেই ভয় ঝাঁপিয়ে পড়েছে। মারাত্মক পজিটিভ বর কিন্তু তুই। কিন্তু অনিকেত, তোকে কিন্তু এত রাগারাগি করে গায়ে হাত তুলতেই প্রথমবার দেখলাম। যে কিনা কোনো কিছুতে ইমোশন দেখায় না, সে কিনা পুরো অ্যাকশন সিকোয়েন্সে নেমে গেল। ভাই আমাদের হিরো, হিরোইনের জন্য ধুমধারাক্কা ফাইট সিন একেবারে জমে গেছে। শুধু মৈনাকি যা ভিলেন হয়ে গেল। মাগো, যেমন ভাবেই হোক, আজ ডাক্তারবাবু নিজের মুখে আমাকে স্ত্রী বললেন, আমার জন্য ঝাঁপিয়ে পড়লেন। জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু এই স্মৃতিগুলো, এইটুকু স্বীকৃতি নিয়েই আমি বেঁচে থাকতে পারবো। অনিকেত, দেবী আর তুমি মিলে কিন্তু আমাদেরকে ভীষণ বোকা বানিয়েছো।
যাই হোক, কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। এত বড় একটা গুড নিউজের জন্য সেলিব্রেশন তো হওয়া দরকার, তাই না? আমার মনে হয় আজকে তো এখানে পার্টি হচ্ছে, তার সাথে লেটস ডান্স গাইজ। হ্যাঁ 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 ভাই 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 ডান্স হবে। এই অনেক তুই এদিকে আয়। खड़ा हो जो अपने बराबर, हर बंदे की औकात नहीं है। अब कोई बढ़िया सा दुश्मन चाहिए, इनके बस की बात नहीं है। लैम्बो में बैठा मैं नाड़ा है लमका, नाइकी के जूते एलवी का गमछा। यार है सारे कोई सन चमचा, मसले हैं भारी हाथ। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনে ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম। ভালোবাসারি মরশুম, ভালোবাসারি মরশুম। ডাক নামে ডেকে যাই, সেই আগের তোকে চাই। সেই যে সেই তাকালে সর্বনাশ। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম মেরি হৃদয়। প্রেম হলে এক সুরে গান বেজে যায়। সে দেয় যখন তবু সেই তো ভেজায়। ব্যথারা ফিরেছে পাশ, বালিশে জমে ভাঙা ঘুম। এ বুকে তবু বারো মাস, ভালোবাসারে মরশুম, ভালোবাসারে মরশুম। দিন বদলে যাবে ফের, হাত ধরে সময়ে ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। ফুটবে ঠিক মন মাফিক মন পলা। ভাই নেচে নেচে একেবারে হাঁপিয়ে গেছি, এবার খিদে পেয়েছে ভাই, প্রচন্ড খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি খাওয়ার ব্যবস্থা করছি। চল।
খাওয়াই অনিকেতের জীবনের শেষ খাওয়া হবে। দেবী, এ কি, আপনি এখানে আসতে গেলেন কেন? আমি তো সবকিছু গুছিয়ে নিয়ে যাচ্ছিলাম। দেবী শোনো, তুমি কিছু মনে করো না। মানে আজকে যা সিচুয়েশন হয়েছে, আমি বাধ্য হয়েছি আমাদের বিয়ের কথা বলতে, কিন্তু তাতে আমাদের সম্পর্কে ইকুয়েশনটা বদলে যায় না, তাই তো? এই কথাগুলো আপনি আমাকে বলবেন না। আপনি তো নিজেই ভুলে যান এই কথাটা, যে আপনার কেউ হয় না তার জন্য তো এত মারামারি, এত কথা বলার কোনো দরকার ছিল না। আজকে যখন মৈনাক প্রপোজ করছিল, তখন বুঝি তুমি খুব মজা পাচ্ছিলে? আমি বিয়েটা মানিনি বলে একটা বিয়ে করার প্ল্যান করছো? মানে কোথায় নিজেকে তৈরি করবে, নিজের ফিউচারের বিষয়ে ভাববে, এইসবের ঠিকঠিকানা নেই। একটা বিয়ে করলেই হলো, তাই তো? শোনো, বিয়ের না জীবনে সবকিছু না। এই শুনুন, আমাকে একদম আজে বাজে কথা বলতে আসবেন না। আমি অন্য কারোর বউ হতে চাই না, আমি শুধু আপনার সাথে। এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি রূপ, তুমি আমি মিলে। আমাকে কথা শোনাতে আপনার খুব ভালো লাগে, তাই না? আমি তো নিজে থেকে কারোর সাথে হেসে গিয়ে কথা বলিনি। আপনি কি করেন? হ্যাঁ, ডাক্তার ম্যাডামের সাথে গায়ে ঘেঁষে হেসে হেসে কথা বলেন। আর ডাক্তার ম্যাডামও বুঝি আপনার পাশেই এসে বসবে, আপনার গায়ে হাত দিয়ে কথা বলবে। সবকিছু বুঝতে পারি। তুমি না হিংসুটে। একদম আপনি আমাকে হিংসুটে বলবেন না। আপনি যা ইচ্ছা তাই করুন না। আমি যখন আপনার কেউ হই না, আমার দেখার দরকার নেই। আরে তোরা পরে বাকি প্রেমটা করবি, আমরা চলে গেলে পুরো ফ্ল্যাটটাই তো খালি পাচ্ছিস। আগে আমাদের খেতে দে ভাই। আসি। আমি যেটুকু পারি সেটুকুই করেছি। বাঙালি খাবারের বাইরে তো আমি কিছু রাঁধতে পারি না, তাই বাঙালি খাবার। তোমরা খেয়ে দেখো না কেমন হয়েছে। বাবা, এই এত কিছু তুমি রান্না করেছো? এক্সেলেন্ট। বলো বলো, মেনুতে কি কি আছে? ভাত, মুগের ডাল, লাউ পাতার বড়া, শাপলা চিংড়ি, পুর ভরা পটল, হাঁসের ডিমের কষা, দেশি মুরগির ঝোল, আর শেষে ধনেপাতার চাটনি। আচ্ছা, এইসব তো কলকাতায় পাওয়াই যায় না, অর্ধেকের তো নামই শুনিনি। আমার না এগুলো দেখে না আরো খিদে বেড়ে যাচ্ছে। আসলে এগুলো সব পুরনো গ্রাম্য রান্না। নাও খেতে শুরু করো সবাই। কি হলো ডাক্তার ম্যাডাম, আপনিও বসুন না। এসব আমি খাই না। একবার খেয়ে দেখুন না, ভালো লাগবে আপনার। আসলে কি বলো তো, আমার না এইসব খাবার হজম হবে না, এত স্পাইসি খাবার তো। আমি এসব ঠিক খাই না। থ্যাংক ইউ। মোহিনী, you can try it once at least. আপনি কি খাবেন বলুন না, আমি বানিয়ে আনছি। অ্যাকচুয়ালি আমি রাতে খুব একটা বেশি খাই না। আই এম ফুল, আমার আর কিছু খাবার দরকার নেই। স্টার্টার যা খেয়েছি পেট ভরে গেছে। থ্যাংক ইউ।
আমার লক্ষ্য অন্য। সেই কাজ শেষ না করে আমি কি করে খাই? টু গুড দেবী। এই রান্নাগুলো না যে কোনো হোটেলের শেফকে হার মানিয়ে দেবে, সিরিয়াসলি। ওয়াও, কত রকমের চাটনি খেয়েছি, কিন্তু এই ধনেপাতার চাটনি এটা প্রথমবার খেলাম। ডাক্তারবাবু দেখলেন তো ফ্রিতে ধনেপাতা কিভাবে কাজে লাগিয়ে ফেললাম? এই তোমার কীর্তির কথা সবার সামনে বলার দরকার নেই, একটু মুখটা বন্ধ রাখো। ডাক্তারবাবু আমি চট করে দারোয়ান কাকে খাবারটা দিয়ে আসছি। অনিকেত, বলছিলাম আমার না রাতে গ্রিন টি খাওয়ার অভ্যেস। তুমি যদি কিছু মাইন্ড না করো, আমি একটু তোমাদের কিচেনে গিয়ে বানিয়ে নিতে পারি? আরে তুমি কেন বানাবে? ইউ আর মাই গেস্ট, কিছুই তো খাওনি। দাঁড়াও আমি বানিয়ে নিয়ে আসছি। অনিকেত দেখো, তোমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে এত অ্যারেঞ্জমেন্ট করেছো, গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট করেছো আমাদের জন্য, তোমাদের আর খাটাতে চাইছি না, আমাকে অ্যালাউ করো প্লিজ। আরে দেখো কোনো ব্যাপার না, আমি নিয়ে আসছি, ঠিক আছে? শোন তোরা খা, আমি 2 মিনিটে আসছি। চিৎকার করবে না? চট 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 দেখে এত জোরে শব্দ কোত্থেকে এলো?